এএনএম জিএনএম পরীক্ষায় মাত্র 14 দিন বাকি, আর এই মুহূর্তে তোমাদের বেশ কিছু প্রিকশন নিতে হবে, বেশ কিছু ভুল তোমাকে এড়াতে হবে যাতে তোমার সিলেকশনটা 100% গ্যারান্টি হয়। আমি বিগত 5 বছর থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার স্টুডেন্টদের গাইড করে আসছি এবং আমি দেখেছি এন্ড মোমেন্টে এসে বেশ কিছু স্টুডেন্ট এমন কিছু ভুল করে বসে যার জন্য কিন্তু আলটিমেট সিলেকশনটা হয় না। তো আমি চাইবো সেই ভুলগুলো তোমরা না করো। এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যেখানে আমরা প্রত্যেকটা কারণ আলোচনা করবো এবং সেটার সলিউশন কি সেই বিষয়টা তোমাদের দেখাবো। তো মেইন যে 5টা কারণ আছে একে একে করে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো, প্রথম কারণ যেটা হচ্ছে যে আন্ডার কনফিডেন্ট। তুমি ভাবো যে তোমার অনেক সিলেবাস বাকি, বা তোমার রিভিশন প্রপারলি হচ্ছে না, বা তোমার কোনো কিছু একটা খামতি আছে, তুমি দেখা গেল কিছুই নেই কিন্তু তুমি অনেক কিছু ভাবছো, সেটার জন্য কি হচ্ছে তোমার কনফিডেন্সটা ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে। তো তোমাকে সম্পূর্ণ যে কোনো জার্নিতে অলওয়েজ কনফিডেন্ট থাকতে হবে, কিন্তু মনে রাখতে হবে এটা যেন ওভার কনফিডেন্ট না হয়। আচ্ছা, আন্ডার কনফিডেন্স কেন হয় সেটা একটু আলোচনা করি। সেটার কারণ যেটা হচ্ছে যে সিলেবাস নট কভার্ড কমপ্লিটলি, প্রপার রিভিশন হচ্ছে না, ঠিকঠাক ভাবে সিলেবাস কভার হয়নি, এই সমস্ত ডাউট তোমাদের আছে। তো দেখো, যদি তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ না হয়ে থাকে, আমি যদি বলি যে 80% অ্যারাউন্ড 80% সিলেবাসও তোমাদের যদি হয়ে থাকে, তাহলে নো ডাউট তোমার প্রিপারেশন খুব ভালো স্টেজে আছে। খুব তোমাকে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যথেষ্ট তোমার ভালো স্টেজে আছে তোমার প্রিপারেশনে। 80% সিলেবাস হওয়া মানে এই মুহূর্তে তুমি বলতে পারো যে হ্যাঁ, তোমার উইথহোল্ড ভালো আছে, ঠিক আছে। কারো যদি এটা 70% থাকে, ঠিক আছে, তো এটা তোমরা ট্রাই করো যে অ্যাটলিস্ট যেন 80% হয়ে যায়। আর সেটা যদি 100% হয় তো সেটার তো কোনো কম্পেয়ার অবশ্যই হবে না। তাহলে যেটা মিনিমাম তোমাকে 80% সিলেবাস কভার করতে হবে। এবার এই যে বাকি 80% থেকে 100% কিভাবে করব, বা যাদের একটু কম আছে তারা কিভাবে ইমপ্রুভ করবে সেটাও দেখে নাও। প্রথম কথা, যদি তোমার একটা চ্যাপ্টার ছুটে থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো। ক্র্যাক ভিশন এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের যে 6টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের মানে আমরা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করা আছে। সবগুলো সাবজেক্টের তোমরা ভিডিও পেয়ে যাবে, সেখানে লাইভ ক্লাস হয়েছে, সব সেগুলো যদি দেখে নিতে পারো। একটা চ্যাপ্টার ছুটে থাকলে সেটা করতে পারো। এবার দেখা হলো মোর দ্যান 1 চ্যাপ্টার, বা তোমার 5টা বা 6টা চ্যাপ্টার টোটাল বাকি আছে, অতগুলো তো করা সম্ভব না। তাহলে তোমরা কি করতে পারো, যে বিভিন্ন ম্যারাথন ক্লাসেস গুলো হচ্ছে সেই ক্লাসেস গুলো দেখো, এবং সেই ক্লাসে যে সমস্ত কোশ্চেন আনসার গুলো করা হচ্ছে সেগুলো তো আয়ত্ত করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এক্সট্রা ইনফরমেশন স্যাররা দিচ্ছেন সেই সমস্ত এক্সট্রা ইনফরমেশন নোট ডাউন করো, এবং সেগুলো তোমরা পড়ো, দেখবে তোমাদের অনেকটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। আমাদেরও ম্যারাথন সিরিজ অলরেডি আমরা স্টার্ট করে ফেলেছি। সেই ম্যারাথন সিরিজে দেখবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা মোটামুটি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে 800, 1600 প্রশ্ন করাবো, ঠিক আছে। জিকে থেকে যেমন 500 হবে, ইংলিশ থেকে সম্ভবত 300 হবে বা 400 হবে, ঠিক আছে। তো ওটা তোমরা প্রপার জানতে পারবে, শিডিউল জানতে পারবে, সেই ক্লাসেস গুলো করো। এবং এরকম না যে তোমাকে ওই 400 প্রশ্নই আমরা করাচ্ছি, ঠিক আছে। এই 400 প্রশ্নের সঙ্গে দেখবে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ডিটেলস আলোচনা হচ্ছে। যদি আমি 100 কোশ্চেন করি, এই ক্লাসের ডিউরেশন কোনোভাবে 100 মিনিট হয় না। কারণ এই ক্লাসটা দেখবে মিনিমাম তোমরা যদি নোটিস করো, ঠিক আছে, ভিডিওগুলো তোমরা যদি দেখো, এটা মোটামুটি ডবল সময় হয়ে যায়, 200 মিনিট হয়ে যায়। কেন হয়? প্রত্যেকটা কোশ্চেনের পেছনে 2 থেকে 3 মিনিট আমরা সময় দেওয়ার চেষ্টা করি। যেখানে এক্সট্রা এক্সপ্লেনেশন প্রয়োজন সেখানে সেই এক্সট্রা এক্সপ্লেনেশন গুলো করা হয়। এটাতে তোমাদের যেটা হেল্পফুল হবে, যারা টোটালি পড়োনি তাদের তো কি হচ্ছে, সেটা কভার হচ্ছে, আর যারা অলরেডি পড়ে নিয়েছো তোমাদের রিভিশন হচ্ছে, ঠিক আছে, আমাদের কি হচ্ছে, রিভিশন হচ্ছে। তাহলে এখানে এই যে আমাদের ম্যারাথন সিরিজ গুলো চলছে আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, সেটা অন্য চ্যানেলে হতে পারে যেটা এরকম কোয়ালিটি থাকে, সেটা তোমরা ফলো করতে পারো। তো বিষয়টা হচ্ছে ম্যারাথন সিরিজ দেখলে কি হবে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র তুমি 400 বা 500 বা 600 কোশ্চেন করছো এরকম না, তার সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো যখন তুমি নোট ডাউন করবে, একটু মনে রাখার চেষ্টা করবে, বা পিডিএফটা তোমাদের কাছে থাকবে, সেই পিডিএফটা যখন দেখবে সেই চ্যাপ্টার গুলো তোমাদের কিন্তু কভার হবে, ঠিক আছে। আমি বললাম যে এই 80% কে কিভাবে 100% নিয়ে যেতে হয়, আর যদি কারো কম থাকে তো সেটাকে আমরা অ্যাটলিস্ট 80% কিন্তু করার চেষ্টা করবো। একটা চ্যাপ্টার ছুটে থাকলে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে হবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ম্যারাথন সিরিজ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এবার দেখো, আরেকটা ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে রিভিশন। অনেক সময় কি হয় যে রিভিশন কিভাবে করব, রিভিশন প্রপার না থাকার জন্য অনেক সময় কিন্তু প্রবলেম হয়। এটার জন্য কি করতে পারো, এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বললাম, আবার তোমরা ওই
ম্যারাথন সিরিজটা করতে পারো, সেখানে যখন কোশ্চেন অ্যান্সার গুলো করাবে সেখানে তোমার সঙ্গে সঙ্গে রিভিশন হবে। এবার ধরো নাও আমরা যেটা করবো, যেদিন যে জিনিসটা পড়াবো, বিশেষ করে লাইফ সায়েন্সের আর ফিজিক্যাল সায়েন্সের, ঠিক আছে, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের বিশেষ করে আমরা তোমাদের টপিক বলে দেবো, ঠিক আছে, যে আজকের ম্যারাথন সিরিজটা এই 3টে বা এই 4টে চ্যাপ্টার থেকে হবে, ঠিক আছে, এই 4টে চ্যাপ্টার থেকে এই ম্যারাথন সিরিজটা হচ্ছে মনে করো। তো ওই 4টা চ্যাপ্টার তুমি খুব ভালো করে তুমি সময় পাবে, যে ফাঁকা সময়টুকু আছে তুমি মোটামুটি করে রিভিশন করে নিলে, ওকে। তারপর তুমি এখানে কোশ্চেন আনসার করছো, যেটা পারছো না সেটা উত্তরটা সেখান থেকে দেখে নিচ্ছ। আবার কি হচ্ছে, সেই জিনিসটা তুমি কিছু যে তোমার না জানা থাকে সেখানে ডিসকাশন হচ্ছে, সেখান থেকে তুমি এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ, তো সেখানে তোমার অনেকটা ইমপ্রুভমেন্টটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে তোমার একটা তো তুমি নিজে পড়লে, ঠিক আছে, তারপর আবার টিচার কোশ্চেন আনসার করালো, তখন আবার সব জিনিসগুলো ডিটেলসে আলোচনা করে দিলেন। তো এখানে কি হলো, দুটো জিনিস হলো, একটা হচ্ছে তুমি নিজে থেকে পড়লে, তো একটা ফার্স্ট রিভিশন হয়ে গেল, যখন তুমি সেকেন্ড টাইম ভিডিওগুলো দেখলে তোমার সেকেন্ড রিভিশন হয়ে গেল। এই সময় কিন্তু রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি কতটা পড়েছো, কি পড়েছো ডাজন্ট ম্যাটার, কিন্তু তুমি কতটা মনে রাখতে পেরেছো, কতটা তোমার আউটপুট আসছে, সেটাই কিন্তু ম্যাটার করে, রাইট। আচ্ছা, এবার দেখো সবচেয়ে বেশি বিষয় হচ্ছে যে তুমি এক্সাম দিতে গেলে, মনে করো এক্সাম সেন্টারে ঢুকলে তুমি খাতা পেলে, ঠিক আছে, খাতা পেলে তুমি দেখবে যে তোমার টোটাল কোশ্চেন কত থাকে, 100টা কোশ্চেন থাকে, আর তুমি সময় কত পাবে, 90 মিনিট সময় পাবে, ঠিক আছে। তো 90 মিনিট সময়ে তোমাকে 100টা কোশ্চেন করতে হবে, বুঝতে পারলে, মানে 90 মিনিট সময়ে তোমাকে কতগুলো কোশ্চেন করতে হবে, 100টা কোশ্চেন করতে হবে, মানে একটা কোশ্চেন করার জন্য তুমি 1 মিনিটও পাবে না, ওকে, 1 মিনিটও পাবে না। এবার দেখো এখানে কিন্তু ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ আছে, ম্যাথ শুধু কি ম্যাথের আছে, ফিজিক্যাল সায়েন্সেরও ম্যাথ আছে, ঠিক আছে। আচ্ছা, রিজনিং আছে, এগুলোতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগবে, হ্যাঁ, ইংলিশে একটু কম সময় লাগবে, ঠিক আছে, ইংলিশে একটু কম সময় লাগবে, জিকে তে একটু কম সময় লাগবে, আচ্ছা, লাইফ সায়েন্সে একটু কম সময় লাগবে, কিন্তু সময় তবুও লাগবে। তার মানে কি হচ্ছে, তুমি 100 কোশ্চেন করতে তুমি 90 মিনিট সময় পাচ্ছ, তার মানে তোমার কাছে সময়টা কিন্তু খুব সীমিত থাকবে। এখন হতে পারে যে তোমাকে যে প্রশ্ন দেওয়া হচ্ছে তুমি একদম গুড়িয়ে দিচ্ছ, কোনো সমস্যা নেই, তুমি সবকিছু পারছো, কিন্তু এরকম না হয়, কিন্তু তোমাকে এটাও দেখতে হবে যে তুমি 90 মিনিটের মধ্যে সেই 100টা কোশ্চেন করে উঠতে পারছো কি পারছো না। বুঝতে পেরেছো আমার কথা? বিষয়টা হচ্ছে আমাকে ধরো না, তোমাকে একটা টাস্ক দিলাম, আমি বললাম তোমাকে কি করতে হবে, এখান থেকে মনে করো 40 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। তুমি বলো ঠিক আছে, কি ব্যাপার, এটা কোনো ব্যাপার না লাগে, 40 কিলোমিটার, এই তো পাশেই, 40 কিলোমিটার চলে যাবো। কিন্তু আমি তোমাকে যদি বলি 10 মিনিটের মধ্যে যেতে হবে, তো বলবে না, এটা কি পসিবল নাকি, 10 মিনিটের মধ্যে তো 40 কিলোমিটার ট্রাভেল করা পসিবল না। তো যখন একটা টাইম বাউন্ড থাকবে, এবার যদি বলি 1 ঘন্টা বা 2 ঘন্টায় যেতে হবে, তো তুমি বলবে 2 ঘন্টায় যাওয়া খুবই ইজি, বলি 1 ঘন্টায় যেতে হবে, না মানে তাহলে আমাকে একটু রিস্কি হবে হয়তো। যদি বলি আধা ঘন্টায় যেতে হবে, তাহলে না মানে আরো বেশি রিস্কি হয়ে যাচ্ছে। তো টাইমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার কাছে কম টাইম থাকবে, আর সেই কম টাইমে তুমি কোশ্চেন অ্যান্সার খুবই পারছো, মনে করো তোমাকে যেই কোশ্চেনটা দেওয়া হচ্ছে তুমি একটু সময় নিচ্ছ, ভেবে উত্তর দিয়ে দিচ্ছ, কিন্তু তুমি ওই ফিক্সড টাইমের মধ্যে ওই সংখ্যক কোশ্চেন করতে পারছো কিনা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে এক্সামের জন্য, বোঝা গেল। তাহলে তোমাকে বেশি তুমি যখন কোনো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, তখন তোমাকে একটা টাইম বাউন্ড করে দিতে হবে। মনে করো তুমি লাইফ সায়েন্সের কোশ্চেন করছো, বা টোটাল 100টা একটা সেট করছো, মনে করো তো 100 মক টেস্ট দিচ্ছ, এটা 90 মিনিটেই দিতে হবে। আচ্ছা, তুমি যদি অনলাইনে দাও তো এটা 75 মিনিটে দেবে, ঠিক আছে, 75 মিনিটে, কেন 15 মিনিট তোমার ওএমআর ফিল করতে লাগবে, ওকে, 15 মিনিট ওএমআর ফিল করতে লাগবে। আচ্ছা, এখানে ক্যাটাগরি 2 এরও প্রশ্ন আছে, ক্যাটাগরি 2 এর প্রশ্নতে তুলনামূলকভাবে আমাদের একটু বেশি ভাবতে হয়, তো ওখানে একটু বেশি সময় লাগবে। তার মানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় যেটা আমার মনে হচ্ছে, যে এই ফিক্সড টাইমের মধ্যে ওই সংখ্যক কোশ্চেন কিন্তু করা, এটা যদি প্রপার প্র্যাকটিস না থাকে, তুমি প্রপার যদি বসে প্র্যাকটিস না করো, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। তোমাকে বারবার তোমাকে ওই 90 মিনিটে 100টা কোশ্চেন করতে হবে, তাহলে কিন্তু পসিবল, আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না। আচ্ছা, সিলি মিস্টেক, যখন তোমরা পরীক্ষা দাও দেখবে তোমরা প্রচুর সিলি মিস্টেক করো। দেখা গেল লেখা আছে একটা, আজকে মানে ম্যাম একটা কোশ্চেন করেছিল দেখলাম, ওখানে লেখা আছে অবিশ্লেষ্য, ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে, আর তারপর আবার 9 লিখে দিয়েছে। কোনটি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তড়িৎ অবিশ্লেষ্য মানে কি? যেটা তড়িৎ বিশ্লেষণ করা যাবে না, আবার 9 লাগিয়ে দিল, তার মানে এটা কি? এটা হয়ে গেল তড়িৎ বিশ্লেষ্য হয়ে গেল। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে কোশ্চেনটা তড়িৎ বিশ্লেষ্য। এবার তুমি দেখলে যে তড়িৎ অবিশ্লেষ্য দেখে একটা অপশন দেখলে নিচে টিক করে দাও, 9টা দেখলে না, বা 9টা দেখলে অবিশ্লেষ্য দেখলে না, বোঝা গেল। তো এইভাবে করে কিছু অনেক সময় মিস্টেক হয়ে যায়, বোঝা গেছে। আচ্ছা, অনেক সময় কোশ্চেনে 9 লেখা থাকে, ঠিক আছে, 9 লেখা থাকে, ঠিক আছে, কোনো সময় লেখা থাকে প্রধান ভূমিকা কে পালন করে।
এবার কোনটাতে দেখবে ক্রম দেওয়া থাকবে, তো ওগুলো না প্রপার তুমি যদি সিলি মিস্টেক তুমি অ্যাভয়েড না করতে পারো তাহলে কি হবে, তোমার পরীক্ষা হলে যেখানে তোমার 1 মার্ক আসার কথা ছিল সেখানে তুমি -0.25 নিয়ে আসবে। তার মানে তুমি মনে করবে না একটা ভুল হয়ে গেল তার মানে তোমার 1 মার্ক তুমি পেলে না। 1 মার্ক তো পেলে না, তোমার খাতা থেকে কিন্তু আরো 1/4 অর্থাৎ 0.25 মার্ক কেটে গেল। বোঝা গেল? তার মানে তোমাকে দেখতে হবে যে তুমি যখন কোনো কিছু সলভ করবে তখন তোমার সিলি মিস্টেক না হয়। সিলি মিস্টেক হবেই, কিন্তু সেটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পরে তোমাকে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যেগুলোতে সিলি মিস্টেক না হয়। আর এই সিলি মিস্টেক তখনই অ্যাভয়েড হবে যখন তুমি বারবার টেস্ট দেবে, মক টেস্ট দেবে বা কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে? টাইম বাউন্ডে যখন আরেকটা কি হয় বলতো, আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে যে যখন তুমি এই যে সিলি মিস্টেকটা কেন বেশি হয় বলতো, এক্সাম প্রেসার থাকে বেশি। হঠাৎ করে তুমি এক্সাম দিতে গিয়েছো, সবাই বসে আছে দেখছো, সবাই যখন তুমি মাথা উঠাচ্ছ তখন দেখছো সবাই লিখছে, কিন্তু তুমি যখন লিখছো তখন দেখবে যে কেউ মাথা উঠাচ্ছে না, ঠিক আছে? তুমি যখন লিখছো তখন কেউ হয়তো মাথা উঠিয়ে তোমাকে দেখেছিল, তাই না? তো অনেক সময় কি হয়, প্রেসার হয়ে যায়, পরীক্ষা হলে অনেক প্রেসার হয়ে যায়। বা হঠাৎ করে তুমি কোনোদিন তুমি মক টেস্ট দিয়ে যাওনি, হঠাৎ করে তুমি খেলতে নেমে গেছো মনে করো মাঠে, কোশ্চেন দেখেছো, মনে হচ্ছে আরে এটা কি আছে ওটা কি আছে, কি 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 জিজ্ঞেস করছে কিছু বুঝতে পারছি না, মাথায় একদম প্রেসার চলে এলো, ঠিক আছে? তো কি হয়, এগুলো কেন হয়? এগুলো প্রত্যেকটার কারণ হচ্ছে যে তুমি মক টেস্ট অ্যাটেন্ড করছো না। বোঝা গেল? আমি কি বললাম যে সিলি মিস্টেক হওয়া, টাইম ম্যানেজমেন্ট, মক টেস্ট টাইম ম্যানেজমেন্ট। তো যদি তুমি মক টেস্ট অ্যাটেন্ড করো তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে, ঠিক আছে? সিলি মিস্টেক অ্যাভয়েড করতে পারবে, আর এই যে এক্সাম হলে যে প্রেসার যেটা আছে সেটাকে মেনটেন করতে পারবে তুমি যদি এই মক টেস্ট প্রপারলি অ্যাটেন্ড করো। এবার তোমাদের যেটা কাজ হচ্ছে, আমি তো বললাম যে আমাদের যে ম্যারাথন সিরিজগুলো স্টার্ট হয়েছে সেগুলো তোমরা দেখবে। এবার তোমাকে আরেকটা কি করতে হবে, সাথে মক টেস্ট দিতে হবে। তো মক টেস্ট কোথা থেকে দেবে? মক টেস্ট এমন একটা প্ল্যাটফর্ম থেকে দেবে যেখানে কোয়ালিটি মেনটেন করা হয়। এমন কোনো জায়গায় তুমি টেস্ট দিতে যাবে না যেখানে তুমি মনে করো যে তুমি কিছু পাতি কোশ্চিন আছে, ঠিক আছে, কিছু পাতি কোশ্চিন তোমাকে দিয়ে দিয়েছে আর তুমি সলভ করছো, খুব মজা পাচ্ছ, ও ফাটিয়ে দিয়েছে একদম ফুল মার্কস, ঠিক আছে? এরকম যেন না হয়। হ্যাঁ, তোমাকে দেখতে হবে ওখানে কোশ্চেনের কোয়ালিটি যেন ঠিক হয়। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এমন না যে সবসময় কি হবে যে তোমার একটা কি হয় যে ধরে নাও পরীক্ষা, কোনো একটা পরীক্ষা হয়েছে, এতদিন ইজি প্রশ্নই এসছে, ঠিক আছে? তো এরকম হচ্ছে সবই ইজি প্রশ্নই জিজ্ঞেস করছে, ঠিক আছে? তোমাকে ওই কোশ্চেনে সব রকম কোশ্চেন মানে কোয়ালিটি যেন থাকে, একটু হার্ডও থাকে, ঠিক আছে, একটু যেন মডারেটও থাকে, ঠিক আছে, আর ইজিও যেন থাকে। তো সব রকম প্রশ্ন যেতে সেই মক টেস্টে থাকে, ওকে? এবং এই মক টেস্ট দিয়ে নিলাম, আর মক টেস্টের কোনো মানে বুঝতে পারলাম না আমার কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো সেটা আমাকে ধরিয়ে দেওয়ার যখন কেউই নেই, তাহলে কিন্তু হবে না। ধরো মক টেস্ট দিয়ে তুমি মক টেস্ট কেন দেবে বলো তো? তুমি মক টেস্ট শুধুমাত্র কি এর জন্য দিবে যে আমি 115 মধ্যে কত পাচ্ছি, আমি 115 মধ্যে 75 পেয়েছি, বাবা খুব মজা, তাহলে আমার একটা সিলেকশন হয়ে যাবে। এটার জন্য মক টেস্ট দিই না আমরা বাবা। মক টেস্ট কেন দিই? এই যে তাহলে আমি এখানে কত কম পেলাম বলো তো, এখানে আমরা কত কম পেলাম, এখানে আমরা মোটামুটি 40 কম পেলাম, তাই না? এই 40 কেন কম পেলাম, 40 কেন কম পেলাম সেটা অ্যানালাইসিস করার জন্য। তো আমি দেখবো যেখানে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর এই যে অমুক যে ব্লাডের যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে? এবার এই যে তুমি দেখো এখন কি তুমি এবার দেখবে যে কেন ভুল হলো। তুমি ভাববে যে তুমি অ্যাকচুয়ালি কি ছিল বলতো, ওখানে এ লিখতে গিয়ে তুমি বি লিখে দিয়েছো, তার মানে তুমি কি করেছো, এখানে সিলি মিস্টেক করেছো। মনে করো অপশনে কোনো এক জায়গায় 9 লেখা ছিল আর তুমি ওটা ভেবে উত্তর 9টা দেখোইনি উত্তর দিয়ে দিচ্ছ, আর তুমি আইডেন্টিফাই করলে যে দিস ইজ মাই সিলি মিস্টেক। এই যে লাইফ সায়েন্সের 15 নম্বর কোশ্চেনটা আমার সিলি মিস্টেকের জন্য ভুল হয়েছে। আচ্ছা, তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্সের এই যে 25 নম্বর প্রশ্নটা আছে, যেটা 25 নম্বর প্রশ্ন যদিও হয় না, ঠিক আছে, মনে করো 55 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 55 নম্বর প্রশ্নটা আমি কি করেছি, আমি যেই ইনফরমেশনটা জানি সেটা আমি ভুলে গেছি বা আমি মিস্টেক করেছি, তো আমি আবার বাবার বই খুলবো এবং বই খুলে সেই জিনিসটাকে ঠিক করে নেবো। বা যদি সেখানে কোনো ভিডিও সলিউশনের বিষয় থাকে বা কোনো যদি টেক্সট সলিউশনের বিষয় থাকে, তো সেই সলিউশনগুলো আমি দেখে নেবো, আচ্ছা এই জিনিসটা এরকম ছিল ওই জন্য আমার ভুল হয়েছে। তো আমি পুরো টেস্টটাকে 1 ঘন্টা সময় দিয়ে অ্যানালাইসিস করবো যে আমার কোথায় ভুল হয়েছে, ঠিক আছে, আমি অ্যানালাইসিস করবো কোথায় ভুল হয়েছে। তো এই বিষয়গুলো করলে কি হবে, মানে তুমি যখন বেশি টেস্ট দিবে তখন দেখবে তোমার সিলি মিস্টেক, টাইম ম্যানেজমেন্ট তোমার প্রপার হবে, সঠিক সময়ের মধ্যে তুমি পরীক্ষা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। দেখবে যে তোমার সিলি মিস্টেক না বরাবর হয়ে গেছে। তুমি যখন দেখলে যে আমার দেখো একটা ভুল আমরা জীবনে দেখবে, একটা ভুল যখন একবার হয়ে যায় আর তুমি মানে যেটা একটু সতর্ক থাকো ওই ভুলটা কিন্তু পরবর্তীতে কোনোদিন হবে না, ঠিক আছে। তো ভুল করবো তো আমি
কেন আমি ময়দানে যে এখানে ভুল করবো, আমি বাড়িতে ভুল করবো, সেটা থেকে শিখবো এবং যেখানে আমার খেলাটা দেখাতে হবে, মেন খেলাটা এখানে হবে, সেখানে আমি আমার 100% দিয়ে সেটাকে ঠিক করে আসবো, তাই না? তো ওই জন্য তোমাদের বলছি যে মক টেস্ট তোমরা অবশ্যই দেবে। তাহলে কি হবে, ছোট ছোট মিস্টেক যেগুলো হচ্ছে সেগুলো তুমি এভালুয়েট করতে পারবে। মক টেস্ট দিলাম, ওখানে এভালুয়েট করলাম, তারপর আমি এটাকে ইমপ্রুভমেন্ট করলাম। ইমপ্রুভমেন্ট করার পর আমি কি করবো, এটা এখান থেকে আমি একটা ভালো জিনিস আসবে। আর এই এক্সাম প্রেসার তখন আরো হবে না। কেন হবে না? কারণ তুমি এত বেশি মক টেস্ট দিয়ে নিয়েছো, তুমি 15-20টা মক টেস্ট দিয়ে ফেলেছো, সেখানে তোমার কাছে তখন একটা ইজি মনে হবে যে ঠিক আছে আমি তো অনেকগুলো টেস্ট দিয়েছি, শুধু এখানে এনভায়রনমেন্টটা একটু আলাদা, হ্যাঁ একটু যদি কনফিডেন্স থাকে তাহলে দেখবে যে ঠিক আছে হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আর একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যদি মনে করো যে ক্র্যাক ভিশন তোমাদের সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারছে, তোমরা যে সমস্ত ক্লাসেসগুলো দেখেছো সেগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এই যে এএনএম জিএনএম 2026 র্যাঙ্কার্স মক টেস্টে অবশ্যই জয়েন করে নেবে যদি জয়েন না করে থাকো। ঠিক আছে, আমরা প্রাইস 249 মানে খুব মিনিমাম প্রাইস রেখেছি। ঠিক আছে, এখানে তোমরা কি পাচ্ছ, ফুল সিলেবাসের উপর টেস্ট পাচ্ছ, প্রিন্টেবল কোশ্চেন পেপারও পেয়ে যাবে, ভিডিও সলিউশন পেয়ে যাবে, প্রত্যেকটা টেস্টের ভিডিও সলিউশন পেয়ে যাবে। ওই যে বলছিলাম না যে তোমার কি ভুল হলো কি ঠিক হলো সেটা তোমাকে বই খুলে আর দেখার প্রয়োজন হবে না। তোমার যেটা ভুল হলো সেই ভিডিওটা তুমি দেখে নিলে যে কেন ভুল হয়েছিল, কিভাবে করতে হবে এটা, আর তাহলেই হবে। আর যাদের সিলেবাস একটু কম কভার আছে, এই ভিডিওগুলো দেখলেও কি হবে, অনেকটা তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। যখন টিচাররা যখন ভিডিও সলিউশন করায় তখন একটু এক্সট্রা ইনফরমেশন নেয়, যেগুলো তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে, আনলিমিটেড অ্যাটেম্প করতে পারবে। আর আমরা সাজেস্টিভ কোশ্চেন রাখার চেষ্টা করেছি, যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আসতে পারে বা যেগুলো বারবার যে জায়গাগুলো থেকে বারবার আসে, সেই সমস্ত কোশ্চেনগুলো রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, 15টা ফুল লেন্থ মক টেস্ট আছে। আচ্ছা, তুমি যদি এই কোয়ালিটিটা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখে থাকো, ঠিক আছে, এরকম মক টেস্ট 5টা আরো ফ্রি আছে, 3টা অলরেডি আমরা করে নিয়েছি, আরো বাকি দুটো একদিন, একটা মানে 5 তারিখ আছে, একটা 13 তারিখ আছে। যাই হোক, এই 3টা মক টেস্ট তুমি আগে দেবে, তোমাকে ডাইরেক্ট আমি বলছি না এখানে তুমি পারচেস করে নাও। ঠিক আছে, তুমি ওই 3টা মক টেস্ট দেবে। মক টেস্ট দিয়ে তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার এইরকম প্রশ্নের পরীক্ষা আসবে বলে আমার মনে হচ্ছে, এই কোশ্চেনের মধ্যে কোয়ালিটি আছে, ঠিক আছে, তাহলে তুমি এটার জন্য যেতে পারো। 15টা ফুল লেন্থ মক টেস্ট তোমার 249 রুপিস পে করতে হবে। আচ্ছা, কিভাবে নেবে, তোমরা ক্র্যাক ভিশন অ্যাপ ইনস্টল করবে। ঠিক আছে, ইনস্টল করে রেজিস্টার করবে, ওখানে দেখবে পেইড কোর্স লেখা আছে, আমি বলে দিচ্ছি জাস্ট 1 মিনিট। পেইড কোর্সে ক্লিক করবে, 2 নম্বরে দেখবে ওখানে র্যাঙ্কার্স মক টেস্ট এটা শো করবে। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বরে বাই নাও অপশন আছে, বাই নাওয়ে ক্লিক করে তোমরা এখান থেকে পারচেস করতে পারবে। ফ্রি মক টেস্ট কিভাবে দিবে, ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য কি করতে হবে, এই সেম প্রসেস, এই যে র্যাঙ্কার্স মক টেস্টে এলে এবার এখানে দেখবে কন্টেন্ট অপশন থাকবে আর ওভারভিউ অপশন থাকবে, মানে এদিকে ওভারভিউ থাকে, এদিকে কন্টেন্ট থাকে। এই কন্টেন্টে ক্লিক করবে, কন্টেন্টে ক্লিক করলে এখানে একটা ফোল্ডার আসবে, ফোল্ডার লেখা আছে ফ্রি মক টেস্ট। ঠিক আছে, ফ্রি ফুল লেন্থ মক টেস্ট, ওকে, ফুল লেন্থ মক টেস্ট। এই ফ্রি ফুল লেন্থ মক টেস্টে ক্লিক করে এই যে বাকি প্রথম 3টা মক টেস্ট তুমি দাও। তারপর তোমার যদি মনে হয় যে হ্যাঁ খুব ভালো লাগছে, ভালো আছে কোশ্চেনগুলো, তাহলে তোমরা অবশ্যই বলবো এই 15টা মক টেস্ট তোমরা পারচেস করো। এবং শুধু পারচেস করে না, মানে পারচেস করে নিলাম, আমাদের এরকম বেশ কিছু স্টুডেন্ট আছে পারচেস করে নিচে দিচ্ছে না, আপনি পারচেস করো এবং প্রপারলি সেই টেস্টগুলোকে দাও, তাহলে কি দেখবে তোমার অনেক কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। কারণ তোমার মানে সিলি মিস্টেক অ্যাভয়েড হবে। ঠিক আছে, সিলি মিস্টেক আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের অনেক মানে অতীতে আমি দেখেছি যে মোটামুটি ওই ধরো 10টা কোশ্চেন সিলি মিস্টেকের জন্য ভুল হয়ে গেছে, 10 মার্কের জন্য, মানে 10-এর জন্য ওখানে 25 মার্ক এমনি চলে গেছে। ঠিক আছে, তো মানে টোটাল ওই 10 মার্ক তো পাইনি, ঠিক আছে, আরো উল্টা মার্কস চলে গেছে, কিছু ক্যাটাগরি 2 এর থাকে। তো ওই রকম করে অনেক ভুল হয়ে যায় সিলি মিস্টেকের জন্য, সিলি মিস্টেকটাকে অ্যাভয়েড করতে হবে। ক্যালকুলেশন স্পিড বাড়ানোর ব্যাপার আছে ম্যাথের, ওকে, তো এই সমস্ত বিষয়গুলো আছে, টাইম ম্যানেজমেন্ট, সেগুলো সবকিছু তোমরা শিখতে পারবে। তো অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, শুধুমাত্র যে এই ক্র্যাক ভিশনের এই মক টেস্টেই জয়েন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার যদি মনে হয় যে তুমি অন্য কোনো একটা প্ল্যাটফর্মে পড়ো, সেখানকার মক টেস্ট তোমাকে বেশি, সেখানকার স্যার ম্যামরা ভালো লাগছে, সেখানকার মক টেস্ট তোমাকে বেশি ভালো লেগেছে, তো গো ফর ইট, ঠিক আছে, তুমি যেখান থেকেই নাও, ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে মক টেস্ট দিতে হবে, তার মানে হচ্ছে দিতে হবে। সেবার তুমি কোথা থেকে দিবে সেটা তোমার বিষয়, ওকে। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে 9832188873 এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমরা প্রত্যেক ডাউট সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।